আজ আমি আলোচনা করব 1431 বঙ্গাব্দে এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা আপনাদের সাথে ঘটতে চলেছে, হতে পারে সেগুলো আপনি কখনো ভাবেননি। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব 1431 বঙ্গাব্দে এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা আপনাদের সাথে ঘটতে চলেছে, হতে পারে সেগুলো আপনি কখনো ভাবেননি। কারো কারো জীবনে অভূতপূর্ব সফলতা আসতে চলেছে, সেই সাথে আবার কেউ কেউ জীবনের যত বাধা বিপত্তি, আইনি সমস্যা, ঋণ কিংবা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় জর্জরিত ছিলেন, এই বছর আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে চলেছেন। এই নতুন বছরে শনি এবং কেতুর যে ষড়াষ্টক যোগ তৈরি রয়েছে, কারণ শনি যেহেতু কুম্ভ রাশিতে বসে আছে, তাই শনি থেকে কেতু অষ্টম স্থান, কারণ কেতু যেহেতু কন্যা রাশিতে অবস্থান করছে, আবার কেতু থেকে শনি ষষ্ঠ স্থানে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে অত্যন্ত অশুভ হিসেবে মানা হয়, কিন্তু যদি কোনো পাপগ্রহ এবং স্বগৃহে অবস্থান করে অথবা মিত্র রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে এই ষড়াষ্টক যোগ জীবনে আমূল পরিবর্তন বা আমূল বদল এনে দিতে পারে, জীবনে সফলতার রাস্তা তৈরি করতে পারে। যদিও এই যোগ প্রায় 6 মাস আগে তৈরি হয়, কিন্তু তার প্রভাব পুরোপুরি 1431 বঙ্গাব্দে পড়তে চলেছে। সেই সাথে থাকছে এই পর্বেই প্রত্যেকটা রাশির জন্য আলাদা আলাদা রাশিফল, তার সাথে আপনাদের জন্য শুভ কি রং আপনারা ব্যবহার করবেন, এবং শুধু তাই নয়, তার সাথে থাকছে বাস্তুতে আপনাদের মহা উপায়, যার মধ্য দিয়ে বাংলার নতুন বছর আপনার জীবনকে আপনি অনেক বেশিভাবে উন্নতি করতে পারবেন এবং নতুন বছরকে আপনার জীবনে সেইভাবে যাতে স্বাগত করতে পারেন। প্রত্যেক ভিডিওর মতো এই পর্বেও থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ, যেটা আমি এই ভিডিওর শেষে আপনাদের জানাবো। এই ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। চলুন তাহলে দেখে নেব মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 1431 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে। তবে তার আগে দেখে নেব পয়লা বৈশাখ 1431 বঙ্গাব্দ যখন শুরু হবে, তখন সার্বিকভাবে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। মেষ রাশিতে রবি এবং বৃহস্পতি অবস্থান করবে। যদিও বৃহস্পতি 18ই বৈশাখ অর্থাৎ পয়লা মে মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করবে। আপনারা নিশ্চয়ই জানেন যে বৃহস্পতি একটা রাশিতে 1 বছর অবস্থান করে, তাই বৃহস্পতিকে 12টা রাশি অতিক্রম করতে 12 বছর সময় লাগে। সেই জন্য কুম্ভ মেলা প্রত্যেক 12 বছর অন্তর হয়। আর রবি প্রত্যেক বাংলা মাসের 1 তারিখ রাশি পরিবর্তন করে, যেমন বৈশাখ মাসের 1 তারিখ রবি মেষ রাশিতে, আবার জ্যৈষ্ঠ মাসের 1 তারিখে চলে যাবে বৃষ রাশিতে। ঠিক এইভাবে প্রত্যেক মাসের বাংলা 1 তারিখে রবি তার রাশি পরিবর্তন করে। এই যে বৃহস্পতির এই অবস্থান যে পরিবর্তন করবে আপনাদের জীবনে, কবে গোল্ডেন পিরিয়ড আসছে আর কিছু দিনের মধ্যেই আপনাদের জন্য আমি নিয়ে আসতে চলেছি প্রত্যেকটা রাশি নিয়ে আলাদা আলাদা 12টা ভিডিও। অবশ্যই তার জন্য আপনাদের নিয়মিত নজর রাখতে হবে দেবদর্শন পর্বে। তৃতীয় স্থান অর্থাৎ মিথুন রাশিতে চন্দ্র অবস্থান করলেও আপনারা জানেন প্রতি 2.5 দিন অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করে। ষষ্ঠ স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করবে। একাদশ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনি এবং মঙ্গল অবস্থান করলেও 11ই বৈশাখ অর্থাৎ 24শে এপ্রিল মীন রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গল একটা রাশিতে 45 দিন থাকে। বুধ বক্রিয়ায় বর্তমান মীন রাশিতে বসে থাকলেও কিছুদিনের মধ্যে পুনরায় মেষ রাশিতে চলে যাবে এবং বুধ কোনো রাশিতে 27 দিন অবস্থান করে। মীন রাশিতে শুক্র এবং রাহু অবস্থান করলেও
শুক্র 12ই বৈশাখ অর্থাৎ 25শে এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবে এবং শুক্র একটা রাশিকে অতিক্রম করতে 25 থেকে 27 দিন সময় নেয়। চলুন এবার দেখে নিই তাহলে 1431 বঙ্গাব্দে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে। মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের জীবনে অসম্মানজনক কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। কখনো কখনো একাকিত্ব বা ডিপ্রেশনের সমস্যা আপনারা ভুগতে পারেন, কিন্তু আপনাদের এই মানসিক অস্থিরতার সময় আপনাদের চারপাশে প্রচুর ভালো মানুষের উপস্থিতি আপনি দেখতে পাবেন। সেই সাথে এই বছর বিভিন্ন মানুষের আসল চেহারা আপনি উপলব্ধি করতে পারবেন। আপনার জীবনে এমন কিছু লোন বা ঋণ যা আপনাকে ভীষণভাবে বিব্রত করছিল, এই বছর তার সমাপ্তি করবেন। সেই সাথে পরিবার কিংবা আত্মীয় স্বজনদের মধ্যে যারা আপনার সাথে গুপ্ত শত্রুতা করছিল, আপনাকে নিচে নামানোর চেষ্টা করছিল, এদের থেকে আপনার দূরত্ব তৈরি হবে। আপনাদের মধ্যে যাদের বাবার সাথে খুব একটা সম্পর্ক ভালো ছিল না, তাদের ক্ষেত্রে সম্পর্ক ভালো হবে। এই বছর আপনারা নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন। সেই সাথে যারা চাকরি করেন তাদের এই বছর কর্মক্ষেত্রে উচ্চ পদ লাভ করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি কর্ম সংক্রান্ত ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার মধ্য দিয়ে আপনারা যারা যাচ্ছেন, আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু সেই অনুযায়ী মান সম্মান পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে এই সম্মান বৃদ্ধি পাবে। তার পাশাপাশি মনের মতো নতুন কোনো চাকরির যোগ আসতে পারে এবং যা আপনার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে। এর পাশাপাশি অর্থ সঞ্চয়ের ব্যাপারে আপনি এই বছর বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। যারা অবিবাহিত বিয়ের চেষ্টা করছেন, কথাবার্তা হচ্ছে কিন্তু বিয়ে ফাইনাল হচ্ছে না, তাদের ক্ষেত্রে এই বছর বিয়ের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে আপনার আশপাশে যেসব অবাঞ্ছিত লোকজন ঘুরে বেড়াচ্ছেন বা বন্ধুর মুখোশ পরে আপনার জীবনে রয়েছে, এই বছর আপনার সাথে তাদের সম্পর্ক ছেদ হতে চলেছে। সেই সাথে আপনার মধ্যে জ্ঞান এবং ধর্মের ভাবের বিকাশ করবে। সেই সাথে আপনি এই বছর আপনার জীবনের সফলতার রাস্তা প্রাপ্ত করবেন। আপনার মনের যা ইচ্ছে সেগুলোকে পূরণ করতে পারবেন। আপনি যেসব কারণে আপনি লোনের মধ্যে রয়েছেন অথবা যেসব কারণে আপনি ভীষণ ডিস্টার্ব অবস্থায় রয়েছেন বা যে কারণগুলোর জন্য আপনার শত্রুতা আপনাকে ভীষণভাবে বিব্রত করছে, সেই সমস্ত কিছু থেকে এই বছর আপনি মুক্তি পেতে চলেছেন। এর পাশাপাশি বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমায় যারা জর্জরিত রয়েছেন তাদের ক্ষেত্রে একটা সুরাহা দেখতে পাওয়া যাচ্ছে। তাই 1431 বঙ্গাব্দ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে চলেছে। এই বছর আপনারা লাল এবং হলুদ রং সব থেকে বেশি ব্যবহার করবেন। এবারে আসবো এই বছরে আপনাদের বাস্তুর মহা উপায়। আপনার বাড়ির উত্তর দিকের দেওয়াল অথবা বসার ঘরের উত্তর দিকের দেওয়ালে গ্রিন সিনারি পেন্টিং লাগান। এতে আপনার জীবনে অর্থের আমদানি বাড়বে, তেমনি কেরিয়ারের প্রচুর অপরচুনিটি আসা শুরু হয়ে যাবে। এবারে চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 1431 বঙ্গাব্দ এই পুরো বছর আপনি কোনো রকম ইমোশনাল সম্পর্কে আছেন যা আপনাকে ভীষণভাবে মানসিক দিক থেকে ডিস্টার্ব করছে। আপনার মান সম্মান সামাজিক দিক থেকে নষ্ট হচ্ছে। এমনকি স্টুডেন্টদের ক্ষেত্রে এমন কোনো রিলেশন যার কারণে পড়াশোনা বা কেরিয়ারের ওপর ভীষণ নেগেটিভ এফেক্ট ফেলছে, এই ধরনের সম্পর্ক থেকে এই বছর বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা বেরিয়ে আসবেন, তার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সময় আপনার মানসিক দিক থেকে কিছুটা কষ্ট হবে, এটা সত্য, কিন্তু আগামী দিন আপনাদের জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে। সেই সাথে পাওয়ারফুল সময় আসতে চলেছে। এর পাশাপাশি কারো কারো ক্ষেত্রে এমন কোনো সম্পর্কের খাতিরে আপনার জীবনে বড় বড় সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না, কোনো প্রপার্টি বা সম্পত্তি তৈরি করতে পারছেন না, তাদের ক্ষেত্রে বলছি আপনি এই ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে এসে আপনার জীবনে নতুন রাস্তা তৈরি করবেন। আর্থিক দিক থেকে উন্নতির যোগ রয়েছে, কিন্তু পরিবারের
কোনো না কোনো কারণে সমস্যার জন্য আপনি স্থান পরিবর্তন করে জীবনকে ভালোভাবে গুছিয়ে নিতে পারছেন না, তাদের ক্ষেত্রে স্থান পরিবর্তন হবে, সেই সাথে বড় চাকরির অফার আপনি পেতে পারেন। আবার যাদের মধ্যে কোনো না কোনো কারণে কনফিডেন্সের অভাব হচ্ছিল বা কেউ আপনার বদনাম করছিল, আপনার মধ্যে সেক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে আর আপনি ধীরে ধীরে বিভিন্ন মানুষের কথায় কান দেওয়া বন্ধ করবেন এবং ভবিষ্যতের জন্য বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন। আপনাদের মধ্যে যারা সন্তানের ব্যাপার নিয়ে ভীষণ টেনশনে রয়েছেন কিংবা যারা সন্তানের দ্বারা বিভিন্ন কারণে মানসিক যন্ত্রণার মধ্যে ভুগছেন অথবা সন্তানের পেছনে প্রচুর পয়সা খরচা হচ্ছে, তাদের ক্ষেত্রে সন্তানের সাথে সম্পর্ক ভালো হবে। সন্তানকে নিয়ে যে ধরনের মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন সেগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এর পাশাপাশি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকা যাদের এখনও সন্তান হয়নি, প্রচুর চেষ্টা করছেন তবু কিছুতেই কনসিভ হচ্ছে না, তাদের ক্ষেত্রে সুফল দেখা যাবে। এই বছর আপনাদের কোলে সন্তান আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই বছর আপনারা সাদা এবং গোলাপি রং সবথেকে বেশি ব্যবহার করুন, খুব ভালো ফল পাবেন। এবারে আসবো আপনাদের জন্য এই বছরের বাস্তুর মহা উপায়। আপনারা আপনার ঘরের বা বসার ঘরের বা লিভিং রুমের দক্ষিণ দেওয়ালে হনুমানজির মূর্তি লাগান বা ছবি লাগান এবং প্রতিদিন বেরোনোর সময় হনুমানজিকে নমস্কার করে তারপর বাড়ি থেকে বেরোবেন। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 1431 বঙ্গাব্দ জবরদস্ত যেতে চলেছে। যেসব মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা এমন কোনো প্রপার্টি বা এমন কোনো পারিবারিক আইনি জটিলতার মধ্যে ফেঁসে রয়েছেন যা আপনাকে আপনার জীবনে আগে যেতে বারবার বাধা দিচ্ছে, অথবা আপনার চাকরি কিংবা ব্যবসাতে এমন কোনো কর্মচারী বা স্টাফকে রেখেছেন যে আপনারই পেছনে আপনার ক্ষতি করে চলেছেন, এই বছর আপনি এই সমস্ত কিছু থেকে নিজেকে বার করে নিয়ে আসবেন। যাদের মায়ের শরীর খারাপ চলছে তাদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে শুভ ফল পাওয়া যাবে। হোম সিকনেস বা ঘর কিংবা পারিবারিক রেসপন্সিবিলিটির জন্য আপনি জীবনে এমন কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না যার জন্য আপনার জীবনে বেটারমেন্ট রেজাল্ট আসতে পারত, এর জন্য হয়তো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছেন না। এই সব ক্ষেত্রেও আপনার জীবনে অপরচুনিটির রাস্তা খুলে যাবে, নতুন চাকরির যোগ আসবে। যাদের চাকরি বা কর্ম নিয়ে বিভিন্ন কারণে মনের মধ্যে হীনমন্যতা হচ্ছিল বা বর্তমান চাকরি নিয়ে খুব একটা খুশি ছিলেন না, তাদের ক্ষেত্রে নতুন চাকরি বা বড় চাকরির অফার আসবে। অনেক মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা রয়েছেন যাদের পরিবারের কোনো বড় ভাই বা বোনের দ্বারা বিভিন্নভাবে ছল চাতুরির শিকার হচ্ছিলেন, আপনারাই এবার তার থেকে বড় সিদ্ধান্ত নেবেন এবং সেখান থেকে আপনি এই সমস্ত জটিলতা থেকে বেরিয়ে আসার রাস্তা নিজেই তৈরি করবেন। একইভাবে বর্তমানে এমন কোনো লাভ অ্যাফেয়ার্সের মধ্যে আপনি রয়েছেন যেটা আপনার ক্ষেত্রে মানসিক বোঝা তৈরি করছে, এই সব সম্পর্ক থেকে এই বছর আপনি বেরিয়ে আসবেন। এই সমস্ত মানসিক কষ্ট সহ্য করে আপনি আপনার জীবনে সঠিক রাস্তা খুঁজে পাবেন। সেই সাথে যে কোনো অহেতুক ঝামেলা থেকেও আপনি নিজেকে সরিয়ে নিয়ে আসবেন। এর পাশাপাশি আপনার মধ্যে ধার্মিক মনোভাব দেখতে পাওয়া যাবে, সেই সাথে কর্মের প্রতি আপনার মনোযোগ ভীষণভাবে বাড়বে। এই বছর অর্থ রোজগারের দিকে আপনি সবথেকে বেশি মনোনিবেশ করবেন। সেই সাথে দাম্পত্য জীবনে শ্বশুর বাড়ির সাথে যাদের নানা রকম কারণে ডিস্টারবেন্স চলছিল, এই সমস্ত সমস্যা এই বছর মিটে যাবে। এই বছর আপনার সম্পত্তি বৃদ্ধি পেতে চলেছে, সেই সাথে হয়তো খরচার ওপরও আপনি কন্ট্রোল করতে পারবেন। সবুজ এবং নীল রং এই বছর আপনি যত বেশি ব্যবহার করবেন তত আপনি ভালো ফল পাবেন। এইবার আসবো এই বছরে আপনাদের বাস্তুর মহা উপায় নিয়ে। আপনারা আপনার বাড়ির উত্তর পশ্চিমের দেওয়ালে অথবা বসার ঘরের উত্তর পশ্চিম দিকের দেওয়ালে ওয়াটারফল পেন্টিংয়ের ছবি লাগান বা জলপ্রপাতের ছবি। এতে আপনার কেরিয়ারের যেমন উন্নতি হবে তেমনি আর্থিক আমদানিও যথেষ্ট পরিমাণে বাড়বে। এবার দেখে নেব 1431 বঙ্গাব্দে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কী ফল নিয়ে আসতে চলেছে। এই বছর আপনার জীবন ঐতিহাসিক হতে চলেছে। আপনাদের প্রচুর মানুষের সাথে সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে, লাভ লাইফের সমস্যায় যাদের রয়েছেন, কখনো কখনো নিজেই মনে হচ্ছে যে আপনি ধোঁকা পাচ্ছেন এবং
আপনি চাইছেন যে আপনার জীবনে বড় কিছু করার জন্য, কিন্তু আপনার জীবনে সম্পর্কের দিক থেকে এমন কিছু ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে যা ধীরে ধীরে আপনার জীবনকে প্রায় ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু থেকে এই বছর আপনি ধীরে ধীরে বেরিয়ে আসবেন। এই সব কারণে আপনার জীবনে হয়তো প্রচুর দুঃখ থাকবে, কিন্তু রাস্তা অত্যন্ত পরিষ্কার হয়ে যাবে। অনেক ক্ষেত্রে পয়সা নিয়ে আপনার মধ্যে কিছু লোভ লালসা রয়েছে। আপনি চাইছেন প্রচুর পয়সা রোজগার করতে, জীবনকে আরও বেটার করতে। এই সমস্ত কিছুর জন্য এই বছর আপনি জীবনের দিকে এগিয়ে যাবেন। ভাই বা দাদার সাথে যাদের সম্পর্কের দিক থেকে দূরত্ব তৈরি হয়েছিল, এই বছর সেগুলো ঠিক হয়ে যাবে। যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু যেতে পারছেন না, কোনো না কোনোভাবেই অথবা কারোর ক্ষেত্রে পারিবারিক রেসপন্সিবিলিটির কারণে আপনার এই যাওয়ার ক্ষেত্রে বাধা আসছে, অথবা আপনার জীবনে কোনো ইমোশনাল রিলেশন আপনাকে যেতে বাধা দিচ্ছে, এই সমস্ত বিষয়গুলো আপনি এই বছর সলভ করবেন। যাদের দাম্পত্য জীবনে প্রচুর চেষ্টা করেও কিছুতেই দুজনের মধ্যে মিল হচ্ছে না, তাদের ক্ষেত্রে এই বছর ডাইভোর্সের মধ্যে দিয়ে এই ধরনের টক্সিক রিলেশন থেকে আপনারা বেরিয়ে আসার রাস্তা পেয়ে যাবেন। বিয়ের ক্ষেত্রে আপনি যাকে বিয়ে করতে চাইছেন কিন্তু আপনার বাড়ির লোক সম্মতি দিচ্ছে না, আপনি এবার সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। আপনার মন চাইছে চাকরি পরিবর্তন করতে, কিন্তু পরিবারের রেসপন্সিবিলিটি আপনাকে রিস্ক নিতে দিচ্ছে না। এই বছর আপনি তা চেঞ্জ করবেন, সেই যোগও দেখতে পাওয়া যাচ্ছে। অনেক কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই বছর ব্যবসার দিক থেকে নিজে একা সিদ্ধান্ত নিয়ে কোনো ব্যবসা শুরু করতে পারেন। তবে 1431 বঙ্গাব্দে একটা দুঃখ আপনার মনের মধ্যে সবসময় থাকবে, যে আপনি বাবা কিংবা পরিবারের সদস্যদের কোনো সাপোর্ট পাচ্ছেন না। এই বছর এই ধরনের ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে বেরিয়ে নিজের জীবন নিয়ে এগিয়ে যাওয়ার আপনি সিদ্ধান্ত নেবেন। কারণ যখনই জীবনে কষ্ট আসে তখনই মানুষ তাদের জীবন বদলানোর কঠিন সিদ্ধান্ত নেয়। লাভ লাইফের ক্ষেত্রে যাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়ে গেছিল, আপনারা যারা মনে করছিলেন যে আপনাদের ছাড়া আপনার লাভ পার্টনার কিংবা আপনার স্বামী বা স্ত্রী কোনো মতেই চলতে পারবে না, আপনাদের সেই সব অহংকারী চিন্তাভাবনা থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং আপনাদের দুজনের সম্পর্ক মধুর করার জন্য আপনি উদ্যোগ নেবেন। যাদের প্রথম বিবাহ কোনো কারণে ভেঙে যাওয়ার পর দ্বিতীয় বিবাহ করার ব্যাপারে দোলাচলে রয়েছেন, তারা এই বছর দ্বিতীয় বিবাহ করার সিদ্ধান্ত নেবেন এবং আপনাদের এই বিবাহ কার্যকরী হবে। সেই সাথে আপনার জীবনে কঠিন থেকে কঠিনতম ইচ্ছা এই বছর পূরণ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই বছর সাদা এবং হলুদ রং আপনারা সবথেকে বেশি ব্যবহার করবেন। এবারে আসবো এই বছরে আপনাদের মহা উপায়। আপনারা আপনাদের ডান হাতে রূপা অথবা স্টিলের বালা অবশ্যই ধারণ করবেন। সেই সাথে প্রতি শনিবার স্ত্রী কিংবা পুরুষ উভয়ই ডান হাতে কালো সুতো পরবেন এবং প্রতি শনিবার সেটা চেঞ্জ করবেন। সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, শনি এবং কেতুর যে ষড়াষ্টক যোগের কারণে আপনাদের জীবনে এমন কিছু পরিবর্তন আপনি দেখতে পাবেন যা আপনাদের জীবনে বদল নিয়ে আসবে। আপনাদের অনেকেরই আজকাল কথাবার্তার মধ্যে লাগাম থাকছে না। আপনি হয়তো কাউকে মুখের ওপর কোনো কিছু বলতে চাইছেন না, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আপনি সেই সব কথা বলতে বাধ্য হচ্ছেন। এতদিন চুপ থেকে অনেক কিছু সহ্য করে অনেক কাজ নিজে থেকে করে গেছেন, যার জন্য প্রচুর মানুষ গলদ ফায়দা তুলেছে। আপনি এখন তার প্রতিটি ক্ষেত্রে জবাব দেওয়া শুরু করবেন, যা আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই সাথে আপনি আপনার জীবনের আপনার পরিবারের কারণে যে সব কিছু সিদ্ধান্ত নিতে পারছিলেন না, এমনকি এমন কিছু বার্ডেন বা বোঝা কিংবা পারিবারিক দিক থেকে এক্সট্রা ফালতু কিছু খরচা যা আপনাকে ডুবিয়ে দিচ্ছিল, এখন আপনি নিজে থেকে সেই সব ব্যাপারে সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। এর সাথে যারা নতুন চাকরির চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আপনার জীবনে অনিশ্চয়তার ভয় লেগে রয়েছে, যদি চাকরি বা ব্যবসা পরিবর্তন করেন তাহলে আপনার জীবনে কোনো বড় ক্ষতি হয়ে যাবে না তো? এই সমস্ত ভয়ের ভাবনা এই বছর শেষ হতে চলেছে।
কারণ এই ভয়ের ভাবনা থেকে এতদিন পর্যন্ত আপনি একই জায়গায় বসেছিলেন। এই বছর সেই রিস্ক নিয়ে আপনি সফলতার রাস্তা তৈরি করবেন। কোনো সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে এই ভাবনা ছিল যে সেপারেশন হয়েছে তো কি হয়েছে, আমি আমার জীবন একাই কাটিয়ে দিতে পারবো। আপনার ক্ষেত্রে শনির অবস্থান আপনাকে আপনার চিন্তা ভাবনার ক্ষেত্রে নমনীয়তা নিয়ে আসবে এবং সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আগে নিয়ে যাবে। এক্ষেত্রে যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন কিংবা যাদের বিবাহ ভেঙে গেছিল অথবা যাদের ডাইভোর্স ফাইনালাইজড হচ্ছিল না, আপনাদের জীবনে এই সমস্ত সমস্যা এই বছর মিটে যাবে এবং জীবন স্থিতিশীলতার দিকে এগোবে। এর পাশাপাশি আপনাদের জীবনে এক্সট্রা খরচা বা ফালতু খরচা আপনার লাইফকে বিব্রত করে তুলেছিল, এই সমস্ত কিছু আপনি এই বছর ঠিক করে ফেলবেন। এর পাশাপাশি যাদের ঋণ বা লোন নিয়ে সমস্যা চলছিল, এই সমস্ত কিছু এই বছর ঠিক হয়ে যাবে। আপনার জীবনে পরিবার কিংবা বন্ধুদের মধ্যে কেউ পরিবার ভাঙার জন্য ভুল বোঝাচ্ছিল, ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করছিল, এই বছর আপনি তাদের আসল চেহারা চিনতে পারবেন এবং আপনি নিজেই আপনার পরিবারের সম্পর্কগুলোকে ঠিক করে নেবেন, পরিবারকে আবার জোড়া লাগানোর ব্যাপারে নিজেই সচেষ্ট হবেন। এসব কারণে আপনি আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ঠিক করার ব্যাপারে উদ্যোগী হবেন। এক্ষেত্রে আপনার ব্যবহার এবং নিজের বলা কথার জন্য আপনার মনের মধ্যে অনুশোচনা আসবে এবং আপনি নিজে আপনার ভুল বুঝতে পারবেন। এই বছর আপনার জীবনে সফলতার জন্য আপনি ভীষণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। সেই সাথে যদি কাউকে বিয়ে করতে চাইছেন কিন্তু পরিবারের লোক মানছে না, আপনি সেক্ষেত্রে নিজে সিদ্ধান্ত নেবেন এবং এই বছর আপনার জীবনকে ঠিক করার দিকে আপনি এগিয়ে নিয়ে যাবেন। সেই সাথে যদি কোনো ভুল সম্পর্কে আপনারা কেউ জড়িয়ে পড়ে থাকেন, তা যতই আপনার কাছের সম্পর্ক হোক না কেন, সেই সম্পর্ককে আপনি দূরে সরাবেন এবং সঠিক সম্পর্কের দিকে পা বাড়াবেন। সেই জন্য আপনার জীবনে হয়তো প্রচুর দুঃখ চলছে, কারো ক্ষেত্রে প্রচুর পয়সা খরচা হচ্ছে, কিন্তু যতক্ষণ না আপনি সেই কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত সঠিক রাস্তা আপনি খুঁজে পাবেন না। তাই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 1431 বঙ্গাব্দ অত্যন্ত সঠিক এবং শুভ বছর হতে চলেছে। এই বছর গেরুয়া এবং সবুজ রং সব থেকে আপনি বেশি ব্যবহার করুন, আপনার পক্ষে মঙ্গল হবে। এবারে আসবো আপনাদের জন্য বাস্তুর মহা উপায়। আপনার বাড়ির বসার ঘরের পূর্ব দিকের দেওয়ালে 7খানা ঘোড়া সহ সূর্যদেবের মূর্তি বা ছবি অবশ্যই লাগান। এতে আপনার মধ্যে কনফিডেন্স ভীষণভাবে বাড়বে, সেই সাথে পারিবারিক দিক থেকেও যথেষ্ট উন্নতি হবে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে লগ্নে কেতু এবং ষষ্ঠে শনি অবস্থান করে ষড়াষ্টক যোগ তৈরি করেছে, যার মাধ্যমে 1431 বঙ্গাব্দ আপনার জীবনে খুব বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে, যার ফলে এই বছর আপনি সিরিয়াস হচ্ছেন, চালাক হচ্ছেন এবং সব বিষয়ে সতর্ক হচ্ছেন। এই রকম পরিবর্তন আপনার মধ্যে আসতে চলেছে। আর এই কারণে পরিবারের সদস্য, দাম্পত্য জীবন, কর্মক্ষেত্রে সিনিয়র আপনাকে নানা রকমভাবে হয়তো ছোট করার চেষ্টা করছে। আপনি হয়তো ভাবতে শুরু করতে পারেন যে আপনার সাথে এসব কী ঘটনা ঘটছে, কিন্তু ঘাবড়াবেন না, সমস্ত কিছুই আপনার জীবনের জন্য খুব ভালো হচ্ছে। এসব কারণে হয়তো আপনার মধ্যে মানসিক অশান্তি, একাকিত্ব এবং কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবনেও সমস্যা তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে নিজের সন্তানের থেকে দূরত্ব তৈরি হতে পারে। কিন্তু আপনি এই বছর যে সিদ্ধান্ত নেবেন, সাময়িকভাবে আপনার বিরুদ্ধে গেলেও লং টার্মে আপনার জীবনকে সফলতার দিকে নিয়ে যাবে। এর পাশাপাশি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের প্রতি মোহের বশে কিংবা তারা আপনাকে বিভিন্নভাবে ভুল বুঝিয়ে প্রচুর খরচা করিয়ে যাচ্ছিল, আপনি এই সমস্ত কিছুতে এই বছর লাগাম টানতে চলেছেন। সেই সাথে আপনার জীবনে এমন কোনো সম্পর্ক, হয়তো প্রেম যথেষ্ট পরিমাণে রয়েছে কিন্তু বাস্তবিক রূপ আপনি দেখতে পাচ্ছেন না, এই সব সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আপনার মধ্যে সন্দেহ রয়েছে, সেই সব সম্পর্ক এই বছর আপনি খতম করতে চলেছেন। কোনো কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা পরিবারের চক্করে কোনো লোন বা ঋণের মধ্যে জড়িয়ে পড়েছেন, সেই লোন বা ঋণ এই বছর সমাপ্তি হবে।
সন্তানের সাথে সম্পর্ক ভালো হবে, প্রেমের দিক থেকেও আপনার সম্পর্ক ঠিক হয়ে করবেন আপনি। কেউ কেউ আবার লটারি বা ফাটকা ইনকামের লোভে প্রচুর পয়সা লস করছিল, এই বছর আপনি সেই সব বদভ্যাস থেকে আপনি নিজেকে বার করে নিয়ে আসবেন। যেসব কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনাদের লাভ পার্টনার কিংবা দাম্পত্য জীবনে আপনার স্বামী বা স্ত্রীর প্রতি ভুল বুঝছিলেন বা সন্দেহ করছিলেন, এই বছর আপনি এই সব মানসিকতা ত্যাগ করবেন এবং আপনাদের দুজনের মধ্যে সম্পর্ককে মধুর করে তুলবেন। আপনাদের কর্মক্ষেত্রে আপনার বস বা সিনিয়র ভাবছিল যে আপনাকে পদে পদে বদনাম করবে, সেক্ষেত্রে আপনার প্রভাব এতটাই মজবুত হতে শুরু করবে যার ফলে আপনার যে বদনাম বা ডিস্টার্ব হচ্ছিল এই সমস্ত কিছুকে আপনি বয়কট করবেন এবং আপনি নিজেই আপনার রাস্তা তৈরি করবেন। স্টুডেন্টদের ক্ষেত্রে এই বছর অত্যন্ত শুভ, বড় কোনো ইনস্টিটিউশনে ভর্তির সুযোগ আসবে। এই বছর সবুজ এবং গোলাপি রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এই বছর আপনাদের বাস্তুক্ষেত্রে মহা উপায় হলো আপনার বাড়ি বা ফ্ল্যাটের দরজার ঠিক উত্তর দিকের দেওয়ালে বাঁ দিকে সুরওয়ালা বসে থাকা অবস্থায় ভগবান গণেশজির মূর্তি বা ছবি লাগান। এতে আপনার জীবনে কিংবা পরিবারের ক্ষেত্রে স্থিতিশীলতা আসবে, আর্থিক উন্নতি হবে এবং পরিণত চিন্তা ভাবনা করতে পারবেন। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেন 1431 বঙ্গাব্দ স্পেশাল হতে চলেছে তা নিয়ে আমি এখন আলোচনা করব। শনি পঞ্চম স্থানে এবং দ্বাদশ স্থানে কেতু বসে ষড়াষ্টক যোগ তৈরি করেছে, যার প্রভাব আপনাদের জীবনে খুব বড় বদল নিয়ে আসতে চলেছে। দ্বাদশ স্থানে কেতু যেসব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মানসিক কিংবা স্থানগত দিক থেকে পরিবার থেকে দূরে করে রেখেছিল, আবার কেউ কেউ নিজের ঘর ছেড়ে কোনো ভাড়া বাড়িতে থাকতে বাধ্য হচ্ছিলেন, অথবা যাদের নিজেদের ঘরের সুখ মিলছিল না, আপনাদের মধ্যে অনেকেই আবার অন্য কারোর বোঝা সামলাতে নিজেরাই ঋণের বোঝায় ডুবে যাচ্ছিলেন, কিংবা জীবনে আইনি জটিলতা তৈরি হচ্ছিল। 1431 বঙ্গাব্দ আপনাদের জীবনে সেই সব ক্ষেত্রে খুব বড় বদল নিয়ে আসতে চলেছে। এই বছর আপনি আপনার জীবনে সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত নিতে চলেছেন। কিছু বাস্তবিক জিনিসকে আপনার জীবনে আপনি নিয়ে আসবেন। আপনি এই বছর আপনার জীবনে পরিবারের গুরুত্ব ভীষণভাবে বুঝতে পারবেন। আপনাদের যাদের সন্তান রয়েছে, এই বছর আপনার সন্তানের পড়াশোনা কিংবা কেরিয়ার উভয় দিক থেকে উন্নতি আসবে। বিশেষ করে যারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তিত রয়েছেন, এই বছর আপনাদের সেই সব চিন্তাভাবনার অবসান হবে এবং আপনার সন্তানের উন্নতি আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। সেই সাথে যাদের সন্তান এখনো হয়নি, এই বছর আপনাদের মুখেও হাসি ফুটতে চলেছে। এর পাশাপাশি বলবো, যেসব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এতদিন পর্যন্ত মনে হচ্ছিল যে আপনাদের লাভ লাইফ কিংবা দাম্পত্য জীবনের থেকেও অর্থ রোজগার অনেক বেশি গুরুত্বপূর্ণ, সে কারণে এতদিন পর্যন্ত আপনি আপনার প্রেমের সম্পর্ক কিংবা দাম্পত্য জীবনে প্রচণ্ড পরিমাণে লড়াই ঝগড়া করছিলেন, সম্পর্ককে গুরুত্ব দিচ্ছিলেন না, এই বছর আপনি ধীরে ধীরে ফিল করবেন যে অর্থ রোজগারের পাশাপাশি প্রেম কিংবা দাম্পত্য জীবন সমান গুরুত্বপূর্ণ। ফলে আপনি অনেক বেশি সম্পর্ককে পূর্ণ করতে চেষ্টা করবেন এবং প্রেম কিংবা দাম্পত্য জীবনে সুখ আপনি উপলব্ধি করতে পারবেন। সেই সাথে যেসব লোন আপনাকে বিব্রত করে তুলেছিল, আপনি সেই সব লোন পরিশোধ করবেন। এর পাশাপাশি বলবো, আপনারা যারা বুঝতে পারছিলেন না যে আপনাদের জীবনে কেন লোন দিনের পর দিন বাড়ছিল, কারণ এতদিন পর্যন্ত আপনি সামাজিক কিংবা পারিবারিক দিক থেকে দূরে থেকেছেন, সঠিক পরামর্শ দেওয়ার কেউ ছিল না, যে কারণে আপনার বুদ্ধিকে ঠিকমতো কাজে লাগাতে আপনি পাচ্ছিলেন না। এই সমস্ত কিছু থেকে আপনি বেরিয়ে আসবেন। আবার কোনো কোনো ক্ষেত্রে যদি আপনার কোনো বড় ভাই বা বোন কিংবা কোনো রিলেটিভ আপনাকে ভুল ডিসিশন দিচ্ছিল, তাদের আসল চেহারা আপনার সামনে আসবে। এই বছর আপনি এদের থেকেও নিজেকে বার করে নিয়ে আসবেন। এছাড়া যারা দ্বিতীয় সন্তান নেওয়ার ব্যাপারে কনফিউশনে রয়েছেন, এই বছর তাদের সেই কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনারা দ্বিতীয় সন্তান নেওয়ার ব্যাপারে উদ্যোগী হবেন।
সেই সাথে যাদের বারবার চাকরি চলে যাচ্ছিল কিংবা যাদের চাকরির ব্যাপারে মনের মধ্যেই হীনমন্যতা আসছিল, তাদের ক্ষেত্রে ভালো চাকরির যোগ আসবে, মনের মধ্যে কনফিডেন্স আসবে। আবার অন্যদিকে যেসব তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে চাকরি নিয়ে অ্যারোগেন্সি ছিল, যে আপনি এই ধরনের চাকরি করতে একদম অভ্যস্ত নন, আপনি যে কোনো মুহূর্তে চাকরি ছেড়ে দিতে পারেন, তাতে আপনার খুব একটা ক্ষতি কিছু হবে না, আপনি আবার আর একটা চাকরি পেয়ে যাবেন, এই ধরনের ভ্রম বা ভুল আপনার মধ্যে যে তৈরি হয়েছিল, সেই ভ্রম থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসবেন এবং যে চাকরিতে রয়েছেন সেই চাকরিকে গুরুত্ব দিতে শুরু করবেন। কারণ তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই বছর আপনাদের মনের মধ্যে রিয়েলাইজড হবে যে আপনি আগামী দিনে আর কোনো ভুল করবেন না বা এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যা আপনাকে আপনার জীবনে বিফলতাকে ডেকে নিয়ে আসবে। আপনি অনেক বেশি বাস্তবিক হতে শুরু করবেন। তবে এর পাশাপাশি এই বছর আপনার রোজগারের সোর্স নিশ্চিতভাবে বাড়বে। সেই সাথে অনেক তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকা রয়েছেন যাদের মনে হচ্ছিল আপনার বন্ধু কিংবা আপনার লাভ লাইফে আপনার পার্টনারের সাপোর্ট আপনি পাচ্ছিলেন, অনেক ক্ষেত্রে এই সাপোর্ট নয় বরং সেখানে পয়সার লোভ ছিল। তাই সেক্ষেত্রে হঠাৎ করে আপনাদের জীবনে লাভ লাইফের যে সম্পর্ক ভেঙে যাবে, আপনার তখন রিয়েলাইজ হবে কোথাও না কোথাও এইটা সম্পর্ক নয় বরং পয়সার একটা লোভ এর মধ্যেই সম্পর্কটা টিকে ছিল। তখন আপনি সমস্ত কিছু থেকে বেরিয়ে এসে বাস্তবিক জীবনে হাঁটা শুরু করবেন। এই বছর তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকারা লাল এবং নীল রং সব থেকে বেশি ব্যবহার করবেন, আপনাদের পক্ষে শুভ হবে। এইবারে আসবো আপনাদের বাস্তুক্ষেত্রে মহা উপায়। 7খানা ঘোড়া একসাথে দৌড়চ্ছে এই রকম ফটো আপনার বাড়ি কিংবা বসার ঘরের উত্তর পশ্চিম দেওয়ালে লাগাবেন। এতে আপনার সম্পর্কের ক্ষেত্রে যেমন ভালো হবে, তেমনি ব্যাংকিং এবং ইনভেস্টমেন্টের সাপোর্টও আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 1431 বঙ্গাব্দ আপনাদের জীবনে খুব বড় ফয়সলা নিয়ে আসতে চলেছে। কি কি পরিবর্তন আসতে চলেছে তার পুরো জানকারি আমি এখানে আপনাদের সাথে শেয়ার করব। আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল এবং কেতু ও শনির দ্বারা যে ষড়াষ্টক যোগ তৈরি হয়েছে, তার ফলে একদিকে আপনি যেমন পয়সা রোজগার করার জন্য দৌড়বেন, এর পাশাপাশি আপনার পয়সা রোজগারের আগ্রাসী মনোভাব কিংবা কেরিয়ারের জন্য বিদেশে চলে যাওয়ার চক্করে আপনার জীবনে যে সম্পর্কগুলো নষ্ট হতে বসেছিল 1431 বঙ্গাব্দে আপনার মধ্যে সেই রিয়েলাইজেশন হবে যে পয়সার থেকেও আপনি আপনার সম্পর্ককে গুরুত্ব দিতে শুরু করবেন। আবার অন্যদিকে কোনো কোনো বৃশ্চিক রাশি লগ্নের জাতক জাতিকাদের জীবনে লাভ পার্টনার কিংবা বৈবাহিক জীবনে বারবার ধোঁকা খাচ্ছিলেন, যে কারণে আপনার মনে হচ্ছিল যে এই সব সম্পর্কের মধ্যে পড়ে বাস্তবিকভাবে আপনার জীবনে রোজগারকে বাড়াতে পারছেন না, বিভিন্ন দিক থেকে জীবনে ব্যর্থ হচ্ছেন। এই বছর এই সমস্ত সম্পর্ককে আপনি দূরে সরাবেন, সম্পর্কে খতম করবেন এবং নিজেকে সফলতার রাস্তায় নিয়ে যাবেন। ফলে বর্তমানে আপনার পার্সোনাল লাইফ বা পারিবারিক দিক থেকে যে সমস্যা চলছে বা যা আপনাকে বিব্রত করছে, এই সমস্যাই আগামী দিনে যে সময় আসছে আপনাকে কোটিপতি বানানোর জন্য সব থেকে বড় কারণ হয়ে দাঁড়াবে। অর্থাৎ এই সমস্যা বা এই ব্যথা আপনার জীবনে রয়েছে বলে আগামী দিনে আপনি সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছানোর কারণ খুঁজে পাবেন। এর পাশাপাশি যেহেতু কুম্ভ রাশি অর্থাৎ চতুর্থ স্থান যেখানে শনি বসে আছে, তাই আপনার বাড়ি গাড়ি সম্পত্তি সুখ অবশ্যই আপনি পাবেন। কিন্তু এখানে সবথেকে বড় সমস্যা হলো আপনার এই সুখের চক্করে পড়ে আপনার মেন্টর, গুরু কিংবা আপনার বাবা অথবা কর্মক্ষেত্রে আপনার দ্বারা ঘটানো বিভিন্ন ভুল আপনি নিজে দেখতে চাইছিলেন না, সেই সব মানুষের থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন যারা আপনার জীবনে ওয়েল উইশার ছিল। এখন সেই ব্যাপারে উপলব্ধি করবেন যে আপনার জীবনে সফলতা পাওয়ার জন্য সেই সব মানুষের সাপোর্ট অত্যন্ত আবশ্যক। সেই সব মানুষের সাথে আপনার যে মতভেদ বা দূরত্ব তৈরি হয়েছিল, আগামী দিনে আপনার মধ্যে যে জ্ঞানের প্রকাশ ঘটবে
তার মধ্য দিয়ে আপনি সেই সব মানুষের সাথে পুনরায় সম্পর্ক তৈরি করবেন। এছাড়াও যেসব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনাদের জীবনে সফলতা বা সম্পত্তির নেশাতে আপনার আত্মীয় কিংবা কাছের মানুষের থেকে নিজেকে দূরত্ব তৈরি করে রেখেছিলেন, অথবা আপনি ভাবছেন যে কেন আপনার চারদিকে আপনাকে নিয়ে সবাই বাজে কথা বলছে, বর্তমান সময়ে আপনার মধ্যে উপলব্ধি হবে এবং আপনি এই সমস্ত সম্পর্ককে ভালো করার চেষ্টা করবেন। যেসব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কোনো কারণে প্রথম বিয়ে ভেঙে গেছে, সে কারণে দ্বিতীয় বিয়ে করতে চাইছেন, কিন্তু আপনার পরিবারের লোকজন, বিশেষ করে আপনার বাবা কিংবা বড় ভাই বা বড় বোন এই ব্যাপারে আপত্তি জানাচ্ছে, অথচ আপনি ফিল করতে পাচ্ছেন যে এর মধ্য দিয়ে আপনার জীবনে সফলতা আসবে, এই বছর সেই দ্বিতীয় বিয়ের ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন এবং সবার আপত্তির বাইরে গিয়ে আপনি দ্বিতীয় বিবাহের রাস্তায় পা বাড়াবেন। অন্যদিকে আপনাদের যাদের পরিবারে ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিল, তাদের আবার সম্পর্ক জোড়া লাগবে। সেই সাথে এটাও বলবো, যেসব আত্মীয় স্বজন আপনাকে ভুল বুঝিয়ে আপনার পারিবারিক সম্পর্ককে নষ্ট করার চেষ্টা করছিল, আপনি এই বছর তাদের সাথে দূরত্ব তৈরি করবেন, সম্পর্ক ছেদ করবেন এবং নিজেকে এবং নিজের পারিবারিক সম্পর্ককে আবার জোড়া লাগাবেন। এর পাশাপাশি বলবো, আপনি বারবার বিভিন্ন ক্ষেত্রে জব ইন্টারভিউ দিচ্ছিলেন কিন্তু মনের মতো চাকরি পাচ্ছেন না। এই বছর আপনার যে কোনো চাকরির অফার আপনি অ্যাকসেপ্ট করা উচিত হবে, কারণ সেখান থেকেই আপনার সফলতার রাস্তা খুলে যাবে। যদি কোনো ইমোশনাল সম্পর্কের জন্য আপনার বারবার বিদেশ যাওয়াতে বাধা আসে, সেই সমস্ত সম্পর্ককে ঠিক করে আপনি এই বছর বিদেশ যাবেন এবং সেখান থেকে আপনার জীবনের রোজগারের বড় সফলতা আসবে। এছাড়াও বলবো, যেসব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা লটারি কিংবা ফাটকার পেছনে পড়ে আছেন, আপনাদের মনে হচ্ছে যে এই রাস্তার মধ্যে দিয়ে আগামী দিনে আপনি কোটিপতি হবেন, এই ভ্রম থেকে আপনি বেরিয়ে আসবেন এবং সঠিক রাস্তার মধ্য দিয়ে আপনার জীবনের সফলতাকে আপনি খুঁজে পাবেন। এই বছর আপনার জীবনে এমন কিছু জ্ঞান এবং উপলব্ধি হবে যার জন্য আপনি আগামী দিনে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছবেন। এই বছর আপনার শুভ রং হলুদ এবং কমলা। এবারে আসবো, এই বছর আপনাদের বাস্তুর মহা উপায়। আপনি ময়ূরের পালক নিয়ে আপনার ঠাকুরের জায়গায় রেখে দিন, এতে আপনার ঘর এবং মন দুটো জায়গাতেই কোনো রকম নেগেটিভ এনার্জি ঢুকতে বাধা দেবে। ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের মধ্যে যারা সম্পর্কের খাতিরে মোটা ইনকাম ছেড়ে বসে আছেন, কোনো বড় চাকরির অফার গ্রহণ করছেন না, পারিবারিক সম্পর্কের অবনতি, শারীরিক দিক থেকে সমস্যা, অথবা এমন কোনো কর্মচারী যে আপনার আন্ডারে চাকরি করছে, মাসের পর মাস কিছু না করেই আপনার পয়সা খেয়ে যাচ্ছে, আর আপনি আপনার মান সম্মান বাঁচানোর তাগিদে অন্য লোকের পেট ভরানোর চক্করে মাসের পর মাস নিজের পেটকেই খালি করে রেখেছেন। 1431 বঙ্গাব্দে আপনি আপনার জীবনে ভীষণ কঠোর সিদ্ধান্ত নিতে চলেছেন। সেই সমস্ত সব ধরনের সম্পর্কগুলো যেগুলো আপনার কর্মের সাথে যুক্ত অথবা আপনার সামাজিক ভ্যালুর সাথে যুক্ত রয়েছে, যেগুলো আপনার জীবনে সফলতার পথে বাধা সৃষ্টি করছে, এই সমস্ত কিছুকে আপনি ত্যাগ করবেন এবং আপনার জীবনকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা তৈরি করবেন। পরিবারে যদি কারোর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে থাকে, যত পয়সা আপনারই খরচা হচ্ছে, বাকি সদস্যরা সে ব্যাপারে কোনো রকম সাহায্য করতে এগিয়ে আসছে না, এমনকি তারা কোনো কিছু বলছেও না, সব কিছু আপনার ওপর চাপিয়ে দিয়ে দূরে দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছে, আপনি এবার তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। তা সে আপনার পরিবারের দিক থেকে কোনো খরচাই হোক কিংবা কারোর শরীর খারাপের ব্যাপারে হোক, ঘর তৈরির বিষয় হোক, আপনি এবার এর পুরোপুরি বিরুদ্ধাচারণ করবেন এবং আপনি আপনার জীবনে বড় সিদ্ধান্ত নেবেন। কেউ সাপোর্ট করলে করো, না করলে আমি আমার রাস্তা দেখে নিচ্ছি, এই রকম মনোভাব আপনার মধ্যে তৈরি হবে। এর পাশাপাশি ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকারা এমন কোনো রিলেশনে রয়েছেন, সেটা বৈধ হোক কিংবা অবৈধ, কিন্তু সেই সম্পর্ককে আপনি সামাজিক ক্ষেত্রে সামনে নিয়ে আসতে পারছেন না, যার মধ্য দিয়ে আপনার অর্থ, মানসিক শান্তি, শারীরিক কন্ডিশন সমস্ত কিছু তার সাথে জুড়ে রয়েছে।
আপনি এবার সেই ব্যাপারেও বড় সিদ্ধান্ত নেবেন। পরিবার কিংবা আত্মীয় স্বজনদের বলবেন, তোমরা মানতে হলে মানো, না হলে আমি এই সম্পর্ককে আমার জীবনে ফাইনাল করছি, তাতে যা করার করে নাও। এই ধরনের অ্যাটিটিউডও আপনার মধ্যে দেখা যাবে। এই কারণে আপনার জীবনে যে মোহমায়ার দুঃখ চলছে, এই দুঃখের কারণ হলো আপনার জীবনে বড় সিদ্ধান্ত নিয়ে আসার জন্য। এর পাশাপাশি চাকরি কিংবা ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ পাচ্ছেন, কিন্তু সেই সুযোগ আপনি গ্রহণ করতে পারছেন না, কারণ আপনার সেভিংসের ভাড়ার শূন্য হয়ে গেছে। কারণ বিভিন্ন ধরনের রেসপন্সিবিলিটি আপনার জীবনকে ঘিরে রেখেছে। এবার আপনি আপনার সেই সব ফালতু খরচাকে কন্ট্রোল করবেন, ব্যবসাতে ইনভেস্ট করবেন এবং সফলতার রাস্তাকে খুঁজে পাবেন। আবার যেসব ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আপনার বাবাকে ভুল বুঝিয়ে আপনার সাথে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করা হচ্ছিল, আর আপনারা তো জানেন যে বাবার সাথে যদি সম্পর্ক খারাপ হয় আপনি এমনিতেই জিরো হয়ে যাবেন, কারণ বাবার সাথে সম্পর্ক খারাপ করে আপনি এমনিতেই মানসিক দিক থেকে ভীষণভাবে বিব্রত থাকবেন। এই বছর আপনার বাবা তার চারপাশের লোকজনকে চিনতে পারবে এবং আপনার কাছে এসে আপনার পাশে দাঁড়াবে। যারা বারবার জব ইন্টারভিউতে ফেল হচ্ছিল তাদের এবছর সফলতা আসবে। আপনি আপনার জীবনের ফালতু কিছু লোনকে পরিশোধ করবেন। যাদের বিয়ের সম্পর্ক আসছে কিন্তু কোনো না কোনো কারণে বিয়ে ফাইনাল হচ্ছিল না, এই বছর আপনাদের বিয়ে ফাইনাল হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকারা এই বছর সাদা এবং হলুদ রং এর ব্যবহার অত্যন্ত শুভ হবে আপনাদের পক্ষে। আপনারা অবশ্যই আপনাদের বাড়ি, বিশেষ করে লিভিং রুম বা বসার ঘরের উত্তর কিংবা পূর্ব দেওয়ালে মাছের অ্যাকোরিয়াম রাখবেন। এতে আপনার বাড়িতে যারা নেগেটিভ মনোভাব নিয়ে আসছে, অ্যাকোরিয়ামের দ্বারা তাদের সেই মনোভাব নেগেটিভের বদলে পজিটিভে কনভার্ট হয়ে যাবে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে 1431 বঙ্গাব্দ স্পেশাল হতে চলেছে, তা নিয়ে পুরো ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। যেসব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনাদের বাড়ি থেকে দূরে রয়েছেন বা কোনো বাজে রিলেশনের মধ্যে জড়িয়ে রয়েছেন, কিংবা বাবার সাথে সম্পর্ক দূরত্ব বেড়ে গেছে, অথবা যে বা যারা আপনার শুভাকাঙ্ক্ষী ছিল তাদের সাথে আপনার অহংকারের কারণে দূরত্ব তৈরি হয়েছে, একটা কথা মাথায় রাখবেন মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা, যখন আপনি আপনার নিজের লোক থেকে দূরে থাকবেন আপনার মধ্যে অহংকার সেই দূরত্বকে তৈরি করবে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আর্থিক এবং কর্মের দিক থেকে একের অধিক জায়গা থেকে সুযোগ আসবে, এমনকি বিভিন্ন ক্ষেত্রে আপনার সফলতা আসবে। তবে আপনার কথাবার্তার ওপর আপনাকে কন্ট্রোল রাখতে হবে, না হলে আপনার সাথে বিভিন্ন মানুষের সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, আপনার সামাজিক ভ্যালু নষ্ট হতে পারে, এমনকি আপনার পরিবারের লোকদের সাথে আপনার দূরত্ব তৈরি হতে পারে। এই সব বিষয়ে যদি আপনি নজর দেন তাহলে এই বছর আপনার সম্পর্কের দিক থেকে অত্যন্ত ভালো থাকবে। এর পাশাপাশি বলবো, যেসব মানুষ আপনাকে ঘরের চাকর বানিয়ে রেখেছে অথবা জীবনে আপনাকে দাবিয়ে রেখেছে, এই বছর আপনি আপনার জীবনে খুব বড় সিদ্ধান্ত নেবেন। আপনার জীবন থেকে সেই সব মানুষের সাথে চিরতরে সম্পর্ক ছেদ করবেন। আবার কোনো মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এমন কোনো সম্পত্তি যা আপনার নয়, অথচ আপনি তার কেয়ারটেকার হিসেবে রয়ে গেছেন, অথবা ভাড়াটে হিসেবে প্রচুর টাকা খরচা করছেন, কিন্তু আপনার নিজের ঘর আপনি তৈরি করতে পারছেন না, কারণ আপনার চারপাশের কিছু মানুষ আছে যারা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছে। এই 1431 বঙ্গাব্দ আপনি সেই ভাড়ার ঘর থেকে বেরিয়ে নিজের সম্পত্তি তৈরি করবেন। আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে অবিবাহিত রয়েছেন কিন্তু আপনাদের বিয়ের ব্যাপারে আপনাদের পরিবার কিংবা আত্মীয় স্বজন কোনো রকম ইন্টারেস্ট দেখাচ্ছে না, সেই কারণে আপনি আপনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছেন না, অথবা এমন কোনো ভুল সম্পর্কে জড়িয়ে রয়েছেন যে সম্পর্ক নিয়ে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, আর এই সিদ্ধান্ত না নেওয়ার কারণে আপনার ভাগ্য এবং কর্মক্ষেত্রের উন্নতির ব্যাপারে
ভীষণ বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই সাথে ভীষণভাবে আপনার সামাজিক মান সম্মান নষ্ট করছে। এই বছর আপনি সেই সম্পর্ককে ছেদ করবেন, সেই সাথে আপনি আপনার সামাজিক ভ্যালু বাড়াবেন এবং আপনার জীবনকে একটা স্থিতিশীল পজিশনে নিয়ে আসবেন। কারণ এতদিন পর্যন্ত আপনার মান সম্মান যেভাবে নষ্ট হয়েছে, যে কারণে আপনি মেন্টাল ডিপ্রেশনে চলে যেতে বাধ্য হয়েছেন, এর জন্য আপনাকে হয়তো মেডিকেল ট্রিটমেন্টের আন্ডারেও যেতে হয়েছে, তবুও কিছুতে হাল খুঁজে পাচ্ছিলেন না। এক্ষেত্রে আপনাদের সম্পর্ক শেষ হয়ে যাবে এবং এই সম্পর্ক ছেদ হওয়ার কারণে আপনার মধ্যে যে প্রচুর পরিমাণে দুঃখ তৈরি হচ্ছে, এই দুঃখের মধ্য দিয়ে আপনি মানুষের আসল চেহারা দেখতে পাবেন। আর আপনার কর্মস্থানে কেতু আপনাকে রিয়েলাইজ করাবে আপনার জীবনে বর্তমানে সব কিছুর থেকেও আপনার কেরিয়ার অনেক বড় এবং যেখানে আপনাকে এই মুহূর্তে ফোকাস করা উচিত। ফলে 1431 বঙ্গাব্দে আপনার জীবনে খুব বড় বদল নিয়ে আসতে চলেছে। আপনার কেরিয়ারের উন্নতি যেমন করবে, বড় ব্যবসা করবেন, বিদেশ যাত্রা করবেন, বাজে সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন, সেই সাথে লটারি, সাট্টা বা ফাটকা ইনকামের চক্কর থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসবেন। অহেতুক বাজে খরচাকে কন্ট্রোল করবেন, সেই সাথে আপনার মধ্যে যে অহংকার রয়েছে তাকে খতম করে সাইলেন্টলি আপনার সম্পত্তি এমনভাবে তৈরি করবেন কিংবা আপনার কেরিয়ার বা ব্যবসায় এতটা দূর সফলতার জায়গায় নিয়ে যাবেন যে আপনার চারপাশের ভুল বোঝানোর লোক আপনার থেকে দূরে চলে যাবে। যখন আপনি কোনো বিষয়ে কড়া সিদ্ধান্ত নেন, অনেক ক্ষেত্রেই সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে দুঃখের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু যখন এসব ক্ষেত্রে দুঃখ আসে তখন আপনি আপনার জীবনে আগে এগিয়ে যাওয়ার রাস্তাকে খুঁজে পান। তেমনি প্রচুর মানুষের আসল চেহারাও আপনার সামনে চলে আসে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নীল রং এবং সবুজ রং এই বছরের জন্য সবথেকে শুভ হবে। আপনাদের জন্য এই বছরের বাস্তুর মহা উপায়, আপনার বাড়ি বা ফ্ল্যাটের যে মেন দরজা রয়েছে সেখানে যে দক্ষিণ দিকের দেওয়াল রয়েছে সেখানে পঞ্চমুখী হনুমানজির মূর্তি বা ফটো লাগান এবং প্রতিদিন কাজে বেরোনোর আগে এই মূর্তি বা ফটোর সামনে হনুমান চল্লিশা পাঠ করে তারপর বের হন। এতে আপনার জীবনে বিভিন্ন সম্পর্কের দিক থেকে শুভ ফল পাবেন এবং যত শত্রু আছে তাদের ওপর আপনার বিজয় প্রাপ্তি হবে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি মহারাজ আপনাদের নিজের রাশি বা লগ্নে অবস্থান করছে, সেই সাথে অষ্টমে কেতু, দুজনে মিলে যে ষড়াষ্টক যোগ তৈরি করেছে তার প্রভাব 1431 বঙ্গাব্দে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে নতুন কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে। ধার্মিক চেতনা, জ্ঞান এবং উপলব্ধি এই বছর আপনার অন্তর থেকে আসবে। আপনারা যারা ভুল লাভ রিলেশনের মধ্যে রয়েছেন কিংবা ছোট কিংবা বড় ভাই বোন অথবা আত্মীয় স্বজন সবার সাথে সম্পর্কের মধ্যে যে ভ্রম তৈরি করেছে, এই সময় আপনার মধ্যে উপলব্ধি হবে যে সমস্ত কিছু সম্পর্ক তো ঠিক আছে, কিন্তু এই সব সম্পর্ক নিয়ে আপনার মধ্যে যে মানসিক অশান্তি, ঝগড়া, ঝামেলা, আইনি সমস্যা, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে চলার মধ্যে দিয়ে আপনার মধ্যে যে উপলব্ধি তৈরি হবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে ইন্ডিপেন্ডেন্ট হওয়া ভীষণ জরুরি। তার উপরে শনির দশম দৃষ্টি আপনার কর্মভাব অর্থাৎ বৃশ্চিক রাশির ওপর পড়েছে, সেই কারণে এই ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসবেন। কারণ এই সব ইমোশনাল চিন্তাভাবনার কারণে আপনার কর্ম অর্থাৎ চাকরি কিংবা ব্যবসা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শনির সপ্তম দৃষ্টি সিংহ রাশি অর্থাৎ আপনার সপ্তম ভাবের ওপর রয়েছে, যার প্রভাবে আপনাদের বৈবাহিক জীবনের ওপরও পড়েছে, যার জন্য আপনাদের মধ্যে অনেকের দাম্পত্য জীবন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ওপর কেতু অষ্টমভাবে বসে অর্থাৎ সপ্তমের দ্বিতীয় স্থানে বসে বিবাহের সুখকে নির্দেশ করছে। এই অবস্থায় আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রে না বৈবাহিক সম্পর্ককে ভাঙতে দিচ্ছে, না সম্পর্ককে জুড়তে দিচ্ছে। কারণ কেতুর জন্য ঘর থেকে একটা দূরত্ব তৈরি করেছে, আপনার সামাজিক ভ্যালু কম হয়ে যাচ্ছে, আর আপনাদের মধ্যে অনেকেরই এই সব নিয়ে জীবনে যে দুঃখ তৈরি হয়েছে আপনাদের যা ডিপ্রেশন এবং একাকিত্বের মধ্যে নিয়ে যেতে বাধ্য করছে।
সেই সাথে কথাবার্তাতে বাক্য ব্যবহার খারাপ হয়ে যাচ্ছে। এই সব ক্ষেত্রে 1431 বঙ্গাব্দ এই সমস্ত কিছুকে আপনার জীবন থেকে আপনি দূরে সরিয়ে নিয়ে যাবেন এবং আপনার চাকরি কিংবা ব্যবসাতে পুরোপুরি ফোকাস করবেন। আপনাদের মধ্যে যাদের বাড়ি কিংবা সম্পত্তি থেকে দূরত্ব তৈরি হয়েছে, 1431 বঙ্গাব্দে আপনার মধ্যে এমন ফিল হবে যে চাকরি বা ব্যবসার জন্য সম্পর্ক খারাপ হোক সমস্যা নেই, ঘর থেকে অন্য কোথাও যদি যেতে হয় তাতেও কোনো ক্ষতি নেই, কিন্তু আপনি আপনার জীবনের সঠিক রাস্তায় চলা শুরু করবেন। সেই সাথে যেসব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মায়ের পরিবারের সম্পর্কের লোকেরা আপনার থেকে ভরপুর ফায়দা তুলছে, তার পরিবর্তে আপনাকে ভুল বুদ্ধি দিচ্ছে, যার কারণে এতদিন পর্যন্ত আপনার জীবনে বাস্তবিক পরিস্থিতিকে আপনি দেখতে পাচ্ছিলেন না, যে কারণে আপনার পরিবার কিংবা দাম্পত্য জীবন অথবা লাভ লাইফকে ডিস্টার্ব করে রেখেছিলেন, কিন্তু এত কিছুর পরেও আপনি এর প্রতিবাদ করতে পারছিলেন না, কিছু বলতে পারছিলেন না, কারণ আপনি ভাবছিলেন যে এর ফলে আপনার সাথে কোনো না কোনো কিছু খারাপ ঘটনা যেন ঘটে না যায়। এইবার আপনি সেই সমস্ত কিছুকে সাইডে সরিয়ে দেবেন এবং আপনার জীবনের সঠিক রাস্তায় চলা শুরু করবেন। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকারা যারা উপলব্ধি করছেন যে আপনারা পয়সা রোজগার করছেন কিন্তু আপনাদের নিজেদের সম্পত্তি তৈরি হচ্ছে না, অহেতুক কিছু রেসপন্সিবিলিটি আপনার জীবনে সেগুলো তৈরি হতে বাধা দিচ্ছে, এই 1431 বঙ্গাব্দে আপনার নিজের স্বার্থের জন্য সমস্ত কাজ করা শুরু করবেন। আপনার মনে হতে পারে যে আপনি হয়তো স্বার্থপর হয়ে যাবেন, যার কারণে আপনার মনে হতে পারে যে সবাই আপনাকে কি মনে করবে বা কি বলবে। ষড়াষ্টক যোগ এই সমস্ত উপলব্ধির মধ্যেও আপনাকে আপনার জীবনে সঠিক রাস্তা নির্ণয় করতে সাহায্য করবে এবং সফলতার রাস্তায় নিয়ে যাবে। আবার যেসব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আপনাদের স্বামী বা স্ত্রী প্রতি মুহূর্ত আপনাদের দোষ ত্রুটি বের করে নিরন্তর আপনাকে ছোট করার চেষ্টা করছে, আপনার চরিত্র হননের চেষ্টা করছে, কিংবা এমন কিছু মানুষের সাথে আপনার বন্ধুত্ব বা সম্পর্ক তৈরি হয়েছে যার জন্য বিভিন্ন লোক নানা রকম কথা বলছে, এই সমস্ত কিছু আপনার জীবনে আর কোনো প্রভাব ফেলবে না, কারণ এই বছর আপনি আপনার কর্মক্ষেত্র নিয়ে এতটাই ব্যস্ত থাকবেন, ফোকাস থাকবেন, এতটাই তৎপরতার সাথে আপনি আপনার কর্মক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাবেন, যার কারণে আপনার অর্থ সম্পত্তি ছাড়া আপনার জীবনে আর কোনো কিছুর প্রাধান্য থাকবে না। সেই সাথে যেহেতু শনি জ্ঞানের কারক গ্রহ এবং সেই সাথে আপনার রাশি বা লগ্নে অবস্থান করছে, যার মধ্য দিয়ে আপনার মধ্যে দিব্য জ্ঞানের প্রকাশ ঘটবে এবং আপনার জীবনে নতুন মাত্রা নিয়ে আসবে। একদিকে আপনার যেমন কেরিয়ার তৈরি হবে, তেমনি অন্যদিকে আপনার মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে। কুম্ভ রাশির বা লগ্নের জাতক জাতিকারা নীল এবং গোলাপি রং এই বছর সব থেকে বেশি ব্যবহার করবেন। এবারে আসবো আপনাদের জন্য এই বছরের বাস্তুক্ষেত্রের মহা উপায়। আপনারা আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অর্থকোণে লাকি বাম্বু ট্রি লাগান, যা আপনার অর্থ এবং সম্পর্ককে ঠিক রাখতে সাহায্য করবে। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 1431 বঙ্গাব্দ কী ফল নিয়ে আসতে চলেছে এবং আপনাদের জীবনে এই বছর কেন অন্যতম সেরা সিদ্ধান্তের বছর হতে চলেছে তা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। দ্বাদশ স্থানে শনি এবং সপ্তমে কেতু মিলে ষড়াষ্টক যোগ তৈরি করেছে, যার কারণে আপনার মধ্যে ইমোশনাল যে ফিলিংস রয়েছে, সহজেই অন্যকে বিশ্বাস করে ফেলা, সবাইকে সহজে নিজের বলে ভাবা, সবাইকে নিজের বা আমার ভাবার ফলে উল্টে তারাই আপনাকে গালি দিচ্ছে বা কটু কথা শোনাতে ছাড়ছে না। আপনার জীবন সাথীর সাথে দূরত্ব তৈরি হচ্ছে, সন্তান আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে, আপনাকে মিসইউজ করছে, আপনার আর্থিক আমদানি তো আসছে কিন্তু কোথায় যাচ্ছে এই সব ইমোশনাল সম্পর্ক, ভুল সম্পর্কের মধ্যে আপনার অর্থ ড্রেন হয়ে বেরিয়ে যাচ্ছে। আপনি আপনার ভুল বুঝতে পারছেন, কারোর জন্য মনে মনে দুঃখ পাচ্ছেন, আর যখন এসব হচ্ছে তখন আপনি আমার ভিডিওতে কমেন্ট করছেন যে কই আমার জীবনে তো কিছুই হচ্ছে না, আমার কষ্ট কমছে না।
এই 1431 বঙ্গাব্দে আপনি রিয়ালাইজ করবেন দুনিয়াতে বাস্তবিক ক্ষেত্রে সফলতা নিজের মধ্য দিয়ে আসে। সেই কারণে যেসব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক সম্পর্ক খারাপ হচ্ছে, দাম্পত্য জীবন প্রায় নষ্ট হতে বসেছে, পরিশ্রম করছেন কিন্তু কিছুতেই সেই অনুযায়ী ফল আসছে না, অনেকের ক্ষেত্রে আত্মীয় স্বজন কিংবা পরিবারে কেউ না কেউ আপনাকে মিসইউজ করছে, এই 1431 বঙ্গাব্দ আপনাকে সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে দেবে। যেসব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন বিষময় হয়ে উঠেছে, প্রায় ডিপ্রেশনে চলে গেছে, কিন্তু আজকের এই ডিপ্রেশন আগামী দিনে আপনার জীবনে সুখে বদলে দেবে। আপনাদের মধ্যে অনেকেই পরিবারের সম্মতি না থাকা সত্ত্বেও আপনাদের মনকে প্রাধান্য দেবেন এবং আপনার মনের মতো কোনো সম্পর্কে লিপ্ত হবেন। সেই সাথে যেসব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা সন্তান নিতে চাইছেন কিন্তু বিভিন্নভাবে প্রচুর চেষ্টা করছেন, সেই সব কারণে শরীর খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই কনসিভ করতে পারছেন না, সে ব্যাপারেও সঠিক রাস্তা বাছবেন এবং যার মধ্য দিয়ে আপনারা সন্তান ধারণ করতে পারবেন। যারা পারিবারিক কোনো কারণে বিদেশ যাওয়ার ইচ্ছে থাকলেও যেতে পারছেন না, এই বছর আপনারা বিদেশ যাত্রা করবেন। স্বার্থে ভরা এই দুনিয়াতে 1431 বঙ্গাব্দে আপনি নিজেও স্বার্থকে প্রাধান্য দিতে চলেছেন। এই বছর আপনার জীবনে বড় কোনো কিছু করার ক্ষেত্রে মোটিভেশন তৈরি করবে এবং সেই মোটিভেশন আপনার জীবনে কেতু নিয়ে আসবে। সেই সাথে যেসব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা সন্তানদের দ্বারা বিভিন্নভাবে ব্ল্যাকমেল হচ্ছেন বা কোনো না কোনোভাবে ভুল বুঝিয়ে আপনাকে ঠকিয়ে যাচ্ছে, এই সমস্ত থেকেও আপনি বেরিয়ে আসবেন। এই বছর আপনার জীবনে প্রত্যেকটা সিদ্ধান্ত আপনি নিজেই নেবেন। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অনেকের মধ্যেই হয়তো জ্ঞান এবং ধর্ম থেকে বিশ্বাস উঠে যেতে চলেছে। যদি এই মুহূর্তে উঠে যায় ক্ষতি নেই, কারণ যাদের কোনো জিনিসের ওপর বিশ্বাস এবং ভরসা উঠে যায় সে তখন নিজের কর্ম করা শুরু করে, আর আপনি যদি কর্ম না করেন তাহলে অন্য লোকের মুখাপেক্ষী হয়ে আপনাকে বসে থাকতে হবে, আর কেউ তার নিজের ঘরকে খারাপ করে আপনাকে প্রতিদিন সাহায্য করবে না। 1431 বঙ্গাব্দে অনেক মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা আপনাদের জীবনে সবথেকে ক্লিয়ার কাট সিদ্ধান্ত নিতে চলেছেন যে আপনাদের নিজের কর্ম আপনারা নিজেরাই করবেন। তাই 1431 বঙ্গাব্দ আপনাদের ভক্তি নয়, কর্মযোগের সময়। মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই বছর লাল এবং গোলাপি রং সবথেকে বেশি ব্যবহার করলে খুব ভালো ফল পাবেন। এবারে আসবো এই বছরে আপনাদের জন্য বাস্তুর মহা উপায়। আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কিংবা পশ্চিম দেওয়ালে মাউন্টেন বা পাহাড়ের ছবি লাগান। এতে আপনার কেরিয়ার কিংবা ব্যবসাতে যেমন উন্নতি আসবে, তেমনি সব দিক থেকে আপনি সাপোর্ট পাবেন, সেই সাথে আপনার জীবনে স্টেবিলিটি এবং সিকিউরিটিকে নিয়ে আসবে। 1431 বঙ্গাব্দের রাশিফল নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। সেই সাথে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। সেই সাথে যদি অন্য কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এইবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই ভিডিওতে উল্লেখ করেছি তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি বাস্তুর কোন মহা উপায় বলেছি। যারা সঠিক উত্তর দেবেন প্রতিবারের মতো লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নেব। আপনারা যারা লাকি বিজেতা হবেন আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে আপনার নাম লাকি ড্রয়ের বিজেতা হিসেবে সিলেক্ট হতে হবে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। আবার দেখা হবে পরবর্তী পর্ব আপনাদের এই জীবনের কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।